হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব চিকেন তান্দুরি। সেজন্য আমি একটা মুরগি নিয়েছি। মুরগিটা আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়ে এখন আমি সয়া সস দিয়ে দেব। তারপর আমি এখন 2 চামচ আদা বাটা দিব এখানে। বড় চামচ 2 চামচ আদা বাটা দেবো, যেহেতু আমি ফার্মের মুরগি নিয়েছি এখানে, সেজন্য। আমি অল্প পরিমাণ রসুন বাটা দেবো। রসুন বাটা তেমন আমি একটা বেশি দেবো না, পরিমাণ মতো রসুন বাটা দেবো। এখন আমি 1 চামচ টমেটো কেচাপ দেবো। তন্দুরির মধ্যে আপনার টমেটো কেচাপ আর সয়া সস একটু মাস্ট আপনার দিতে হবে। আমি 1 চামচ টমেটো কেচাপ দিয়েছি। তারপর আমি 1 কাপ দই দিয়ে দেবো। দইটা আমি নিজে ঘরে বানিয়েছি। এখন আমি পরিমাণ মতো 1 চামচ মরিচের গুঁড়া দেব, আর পরিমাণ মতো আমি মাংসের মশলা দিব। মানে যেহেতু আমার একটা মুরগি, সেজন্য আমাকে সব পরিমাণ মতো দিতে হবে, বেশিও না আবার কমও না। পরিমাণ মতো আমি 1 চামচের মতো আমি মাংসের মশলা দিলাম। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দেবো আর কি, বেশি দেব না। আর 1 চামচ আমি তান্দুরি মশলা দেব। আর আমি পরিমাণ মতো ফুড কালার দেবো, জর্দার রঙটা আপনার চাইলে স্কিপ করতে পারেন, বাট আমি কালার আসার জন্য আমি ফুড কালারটা ইউজ করবো আর কি। আর আমি একটা লেবুর রস আমি পুরোটাই মুরগির মধ্যে দিয়ে দেবো আর কি, তান্দুরির মধ্যে। লেবুর রসটা আসলে আপনার সফট করার জন্য, স্পাইসি করার জন্য আর কি দেওয়া হয়। এখানে আমি পুরো একটা লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি সবগুলো ভালোভাবে ম্যারিনেট করব। ভালোভাবে মাখাইতে হবে কিন্তু আপনার, যাতে কোনো জায়গাতে মশলা না করে। এবং আমি মশলাটা আমি এমনি যখন কাটছি তখন তো পুরোপুরি দাগ দিয়ে দিয়েছি, যাতে মশলাটা মুরগির ভিতরে যাতে ঢোকে। আপনি যত ম্যারিনেট করবেন তত কিন্তু মশলাটা ঢুকবে, যত মাখাইবেন আর কি। ভালোভাবে মাখাইতে হবে আপনার, যেহেতু ফার্মের মুরগিতে আপনি করতেছেন ঘরে। এখন আমি রেখে দেবো ফ্রিজে, এবং 2-3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে করলাম। এখন আমি দেখেন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। সবসময় যেটা, যখন আপনি মাংসটা ম্যারিনেট করবেন তখন মাংসটা কিন্তু ফ্রাই প্যানে দেওয়ার পরে কিন্তু ঝোল থাকে বা মশলা এটা থাকে, ওইটা কিন্তু আপনার ফালবেন, ওইটাই কিন্তু চামচ দিয়ে একটু পরে পরে ব্রাশ করে দেবেন। আর যেহেতু আমারটা বরফ হয়ে গেছিলো, সেজন্য আমার বাটিতে ছিল না, বরফটা আগুনে দেওয়ার পরে বলতেছে, তখন কিন্তু ওই মশলার পানিটা কিন্তু ফ্রাই প্যানে ছিল, সেজন্য আমি একটু পরে পরে ওইখান থেকেই আমি আবার চামচ দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, তান্দুরের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। দেখেন আমার কালারটা কেমন আসছে। আর সবাই অনেকে মনে করবেন যে হ্যাঁ, তান্দুরি আমি ঘরে বানালাম, এখন আমি সস কোথায় পাবো? তান্দুরি সস আমি ওইটার রেসিপি আপনাকে দেখিয়ে দেবো লাস্টে। আমি ওইটাও ঘরে ইউজ করছি, বানাইছি। কারণ ঘরে বানানোটা কিন্তু একদম ইজি। আপনার তান্দুরি সসটা আপনি একবার দেখলে কিন্তু আপনি ট্রাই করতে পারবেন। দেখেন আমার কালারটা কীরকম আসছে। আমি কিন্তু যেমনটা বললাম না, আমার মুরগিটা আসলে ফ্রিজে বেশি ছিল, তো সেজন্য আইস হয়ে গেছিলো। এখন ওটা আইসের পানিটাই কিন্তু আমি এখন তান্দুরিতে দিচ্ছি আর কি। ওই মশলার ঝোলটাই আমি দিতে পারি। ফ্রাই প্যানে কিন্তু আপনি তেল অল্প পরিমাণ দেবেন, তান্দুরিতে কিন্তু বেশি তেল দেওয়া যায় না। যত কম তেল দেওয়ার চেষ্টা করবেন, আর নন স্টিক ফ্রাই প্যানে ভাজবেন আপনি। দেখেন আমার কালারটা কীরকম আসছে।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটা সেকেন্ডও সময় লাগে না, আর আপনাদের টাকাও লাগবে না বা লসও হবে না কারো যদি সাবস্ক্রাইব করে দেন। আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু একটা মানুষের অনেক হেল্প হবে, এটার জন্য টাকাও কিন্তু লাগে না করতে বা করতে। তাই কিপটা না করে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি তান্দুরি সস বানাবো। প্রথমে আমি 2টা রসুন 2 পিস রসুনের কেটে নিয়েছি। এখন আমি একটা ডিম দিয়ে দিয়েছি। যেহেতু আমরা মানুষ 3জন, সেই জন্য আমি একটা ডিমই ইউজ করবো, এত সস বানাবো না। আপনি যারা 2টা ডিমও ইউজ করতে পারেন, 1 সপ্তাহ পর্যন্ত আপনি ফ্রিজে রাখতে পারবেন। আমি 2 চামচ পাউডার দুধ দিয়ে দেবো, গুঁড়া দুধ দিয়ে দেবো। পরিমাণ মতো আমি গোলমরিচটা দেবো। গোলমরিচটা আপনার চেষ্টা করুন কম দেওয়ার জন্য। আর আপনি কিন্তু চাইলে সরিষা বাটা দিতে পারেন। যদি আপনাদের ঘরে বাচ্চা থাকে তাহলে সরিষা বাটাটা না দেওয়াই বেটার। সরিষা সেটার পরিমাণে আপনি সরিষার তেলটা দিয়ে দিন। 2 চামচের মতো চিনি দেবেন। মিষ্টিটা আসলে আপনি কতটুকু খান ওইরকম পরিমাণ মতো আপনি চিনি দেবেন। যদি মনে করেন যে না আমি মিষ্টি কম খাবো, তাহলে আপনি চিনির পরিমাণটা কম দেবেন। আমি এখানে সরিষার বদলে সরিষার তেলটা ইউজ করছি এবং সয়াবিন তেল দিয়ে দিলাম আমি। আমি 6 চামচের মতো চা চামচ দিয়ে 6 চামচ কিন্তু আমি সয়াবিন তেল দিছি। আসলে তেল দিতে পারেন বেশি, বাট ওটা আপনার বেশি তেল দিলে কিন্তু স্মেলটা একটু অন্যরকম আসবে। আর আমি 2 চামচের মতো ছোটো চামচ দিয়ে আচারের মশলা দিছি ফ্লেভারের জন্য। আর পরিমাণ মতো আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আর সসটা আপনারা খুব সহজে ইজিলি বানাতে পারবেন বাসায়। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।